আজকে প্রথমেই বলে দিই যে আমি কোনো পার্টি করি না, আমি কোনো পার্টির না সাপোর্টার না কোনো পার্টির এগেনস্টে। কারুর কিছু ভালো লাগে, কারুর কিছু ভালো লাগে না। আর আজকে যে কথাগুলো বলবো সে কথা সত্যি কথা বলতে আমি যদি না বলি তাহলে আমি মন থেকে শান্তি পাবো না। জানি না কজন দেখবে, কিন্তু আমি না যদি বলি তাহলে আমি শান্তি পাবো না। এই যে আরজি করের ঘটনাটা নিয়ে যারা ওই নবান্ন চলো যে আন্দোলনটা হয়েছিল, বহু মানুষ গেছে, আমি সেই আন্দোলনের সাপোর্টও করি, কিন্তু মাঝখানে অনেক ভিডিও দেখতে পাচ্ছি যারা হচ্ছে পুলিশদেরকে সবাই মিলে ধরে মারছে, কারুর মাথা ফাটিয়ে দিচ্ছে, চোখে হয়ে যাচ্ছে, চোখে কারুর কাঁচ ঢুকে গেছে, কারুর 10-12 জন মিলে একজন পুলিশকে মারছে। সেগুলো দেখে আমার খুব মনটা খুব খুব কষ্ট পাচ্ছিলাম না, আপনাদের বলে বোঝাতে পারবো না। যে ওইটা দেখে আমার নিজের বাবার কথা মনে পড়ে যাচ্ছিলো, তাদেরকে দেখে খুব অসহায় মনে হচ্ছিল। আমার বাবাও একজন সাধারণ পুলিশ ছিল, সিপাহী কনস্টেবল ছিল। আচ্ছা সত্যি কথা বলুন তো, যে যারা এই নিচে যারা রোডে দাঁড়িয়ে আছে, যারা আপনাদেরকে আটকাচ্ছে, তাদের হাতে কি কোনো পাওয়ার আছে? তারা চাইলেই কি আপনাদেরকে যেতে দিতে পারে, বা তারা চাইলেই কি নিজে ডিসিশন নিতে পারে? অনেকে বলছে যে তারা চাকরি ছেড়ে দিয়ে আন্দোলনে আসুক। সত্যি করে বলুন তো, এটা কি খুব ইজি যে কেউ করতে পারবে? আপনি হলেও কি করতে পারতেন? কয়েক বছর হলো বাবা মারা গেছেন। যখন বেঁচে ছিলেন বাবাকে আমরা কোনো সময় কোনো পুজোতে পাইনি, কোনো ভালো অনুষ্ঠানে পাইনি। সবাই পুজো দেখতে যেত তাদের বাবা মার সঙ্গে, কিন্তু আমরা কোনো সময় আমার বাবা মাকে পাইনি, বাবাকে পাইনি। যে আমার মাও পায়নি, আমরাও পাইনি যে পুজোতে বাবার সঙ্গে যাব। বাবা বলতো যে সবাই পুজো দেখতে যাবে, অনেক ভিড় হবে, তাদের ডিউটি প্রচুর আর ডিউটির চাপ আছে, কোনো ছুটি পাওয়া যাবে না। আর তাছাড়াও আমি অনেককে দেখেছি যে রাস্তায় যারা দাঁড়িয়ে থাকে, তাদের কথা ভাবুন। আমি অনেককে দেখেছি যে ডিউটি করতে করতে সানস্ট্রোক হয়ে গেছে, কেউ মাথা ঘুরে রোদের মাঝখানে পড়ে গেছে। যারা এই রাস্তাতে দাঁড়ায়, বিশ্বাস করুন তাদের হাতে কোনো পাওয়ার থাকে না, ওপর থেকে যা ইনস্ট্রাকশন আসে সেটাই তারা ফলো করে। তারা বড়ই অসহায়। তারা তাদের ফ্যামিলির জন্য এত কষ্ট করে দুটো যাতে খেতে পায় তার জন্যই কাজ করছে। আমার বাবা আমাকে বলেছিল যে, বাবা কোনো সময় চাইতো না যে আমি পুলিশে চাকরি করি বা পুলিশে চাকরির জন্য চেষ্টাও করি। আমি পুলিশে চাকরি করিও না, বা আমি চেষ্টাও করিনি। আমার বাবা মারা গেছিলেন, কিন্তু আমি বাবার পুলিশে চাকরিটা হয়তো হয়ে যেত আমার, কিন্তু আমি নেইনি। বাবা চাইতো না, তাই জন্যই নেইনি। আরও বলছি যে বাবা যখন চাকরি করতো না, তখন বাবা রাত্রে ঘুমোতে পারতো না। আপনারা বলেন না যে পুলিশে চাকরির তারা কোনো কাজ করে না, খুবই ইজি কাজ। বাবা রাত্রে যখন, বাবা তো আর কোনো বিশাল বড় পোস্টে সার্ভিস করতো না, বাবা এমনি এই রাস্তায় কোনো ট্রাফিকের মোড়ে, কোনো রাস্তার মোড়ে এইসব ডিউটি করতো। সাধারণ কনস্টেবল, সিপাহীদের যা কাজ হয় তাই করতো। বাবা রাত্রে বা কোথাও প্রোটেস্ট হচ্ছে, সেখানে সামনে তাদের দাঁড় করিয়ে দেওয়া হতো, তাদের যেখানে বলতো যা করতো তাই করতে হতো। বাবা রাত্রেবেলা এসে ঘুমোতে পারতো না, বুঝলেন তো। এইরকম প্রোটেস্ট হচ্ছে, পুলিশদের গালাগালি করছে, বাবা এসে রাত্রেবেলা মা আমাদের বলতো বাবা ঘুমোতে পারে না, এই বলে যে ওরা আমার বাবা মাকে তুলে গালাগালি করছে, ওরা পুলিশদের গালাগালি করছে। আমি আমার বাচ্চাদেরকে কোনোদিন চাইবো না যে পুলিশে চাকরি করুক। পুলিশের চাকরিটা হয়তো যারা নিচে আছে তাদের জন্য এতটা ইজি নয়। ভাবুন, তারা তো শুধু ইনস্ট্রাকশন ফলো করেছে, তাদেরকে ওপর থেকে যা অর্ডার এসছে তাদের নিজের চাকরি বাঁচানোর জন্য সেই কাজগুলো করতে হয়েছে। তার জন্য সবাই মিলে ধরে মারছে। তারাও হয়তো ভাবছে যে আমরা কি দোষ করলাম, আমরা কি করব। তাদের অসহায় অবস্থা দেখে আমার চোখ দিয়ে সত্যি জল এসে যাচ্ছে। হ্যাঁ, আমি জানি প্রোটেস্ট করছে, সেটা ঠিক, আর সেই প্রোটেস্টটা হওয়া উচিত, কিন্তু সবাই মিলে যখন মারছে না, আমার সত্যি নিজের বাবার কথা মনে পড়ে যাচ্ছে। সবাই মিলে ধরে মারছে পুলিশকে। আর কেউ কিছু মনে করবেন না, আর যদি কারোর খারাপ লেগে থাকে, আমার মনে যেসব কথাগুলো ছিল বলতে পারছিলাম না বলে আমার দম বন্ধ হয়ে আসছিল, আমি নিজেই ঘুমোতে পারছিলাম না, তাই বললাম। আর কারো যদি খারাপ লেগে থাকে আমার কথাগুলো, তাহলে ক্ষমা করবেন। আমার বাবাও তো পুলিশ ছিল, তাই পুলিশদের এরকমভাবে সবাই মিলে মারতে দেখে আমার ঠিক থাকতে পারছিলাম না, তাই এইসব কথাগুলো বললাম। সবার শেষে বলি, অভয়া জাস্টিস পাক। আমরা সবাই চাই তার জন্য সঠিক বিচার হোক। আর এর সঙ্গে যারা জড়িত, প্রশাসনেরও যদি যারা জড়িত,
তারা সবাই ধরা পড়ুক, সবাই সবার সামনে সবার সামনে তাদের চেহারাটা আসুক কারা এর সঙ্গে জড়িত।